শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের বাবা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব কোরআন শরীফের তাফসির পারতেন কিনা বলেন? উনি মারিফুল কোরআন লিখছেন, আপনাদের সামনে আছে। মারিফুল কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখবেন আজবায়ানুল কোরআন, আজবায়ানুল কোরআন, আজবায়ানুল কোরআন। ভাইয়েরা, এই তাফসির আমার না, আমি তাফসির বয়ানুল কোরআন থেকে আনছি ভাই, আমি জানি না। আপনি লিখলেন তাফসির, আপনি আবার আরেক ঠিকানা কেন দেন ভাই? কোরআন শরীফের ব্যাখ্যা করা এটা আমার কাজ না। বড় হাকিমুল উম্মত থানভী যে ব্যাখ্যা করলেন, আমি তাফসির লিখলাম এই জন্য যে আমার দেশের সহজ সরল মুসলমানদের একদম কাছে নিয়ে যাব। বয়ানুল কোরআন তো অনেক উপরের মানুষের জন্য, ফতোয়া বিভাগে যারা দারুল ইফতা পড়ে তাদেরকে পড়ায়, উপরের জামাতের ছাত্ররা পড়ে, যে সেটা তো অনেক বড়দের। সাধারণ মুসলমানরা যেন কোরআন হাদিস কিছুটা বুঝে, এই জন্য আমি আমার মারিফুল কোরআন লিখলাম সহজ সরল ভাবে। বাকি তাফসিরগুলো আমি নিয়ে আসছি, দেখাই আছে ঠিকানা, আমি বয়ানুল কোরআন থেকে আনছি। বয়ানুল কোরআনের শুরুতে দেখেন কি বলে, তাফসিরে জালালাইনের শুরুতে দেখেন কি লেখে, কতগুলো কিতাবের নাম লেখা জালালাইন শরীফের প্রথম পৃষ্ঠায়, আছে কিনা? উপরের জামাতে তালেব ইলম ভাইরা, জালালাইন এর কিতাবের উপরে কোন কোন কিতাব থেকে জালালাইন ওয়ালা তাফসির আনলেন এর একটা লিস্ট আছে কিনা? উনি পারেন না। ইমাম জালালউদ্দিন সৈয়দী কোরআন হাদিস পারেন না। আবার উনি কেন বড়দের থেকে আনতে হয় বুঝাইলেন, এরা আমার না ভাই, বড়রা তাদের চোখে দেখছেন কোরআন হাদিসকে, আমি তাদের চোখে দেখা ব্যাখ্যা আমি নিয়ে আসলাম, আমি জানি না। যেতে যেতে আপনি কোথায় যাবেন? আপনি ইবনে কাসিরে যাবেন, ইবনে কাসিরওয়ালা বলবে একটাও আমার না, সাহাবী তাবিঈনের কালামের নিচে আমি কিচ্ছু বলি না। সাহাবীরা কি কোরআন তাফসীর নিজেরা করতেন? কোশ্চিন কালেও না। আয়াত নাজিল হইল ওয়া রাফা'না লাকা যিকরাক, সাহাবীরা নবীজির কাছে আসছেন। আমাদের মিজান জামাতের ছাত্ররা, নাহবি মিরের ছাত্ররা, মাওলানা সাহেবরা তো আছেন যারা নাহু সরফ পড়ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকের তরজমা কে না পারে? সবাই পারে কিনা? সাহাবীরা বলেন তরজমা দিয়ে তো কোরআন হয় না, কোরআনের উপরে কিছু থাকে, ভিতরে কিছু থাকে, নিজেদের মতন ব্যাখ্যা করলে হবে না। নবীজির কাছে গেলেন সাহাবাই কেরাম, যাদের সামনে কোরআন নাজিল হয়, তারা রাফা'না লাকা যিকরাকের তাফসীরের জন্য নবীজির কাছে গেলেন। নবীজি বললেন কি? বললেন যে শুনো, আমার কাছে আয়াত নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ পাক এখনো এটার চূড়ান্ত ব্যাখ্যা আমাকে বলেন নাই। যার উপর কোরআন নাজিল হইল তিনি বলেন কোরআন আসছে, তাফসীর এখনো আসে নাই, জিবরিল আসুক, তাকে জিজ্ঞাসা করব। জিবরিল আমিন আসলেন। জি জিবরিল, তুমি বলো কি দিয়া গেলা? জিবরিল আমিন বলে সরি, আমাকে লজ্জা দিবেন না, আমি কি অত কিছু জানি? আমারে প্যাকেট দেয়, আমি আপনারে প্যাকেট দিয়ে যাই, ভিতরে কি আছে তা তো আমি জানি না, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহর কাছে জানতে চাইব। জিবরিল আমিন আসলেন আল্লাহ থেকে জেনে, এইবার বললেন আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথা বলতে চান, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে ঊর্ধ্বে উঠাইলাম। মানে কি? মানে আল্লাহ পাক বললেন আমার নবীকে বলবা, আয় ইযা যুকিরতু যুকিরতা মাই, হে নবী, এই পৃথিবীতে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আজ থেকে আপনার নাম উচ্চারিত হবে। এটা তো নাই আয়াতে, ওয়া রাফা'না লাকা যিকরাকের মধ্যে উপরে উপরে তো নাই, ভিতরে তো ছিল। সাহাবীরা নিজেরা কোরআন থেকে বলতেন না, নবীজি বলতেন না। আমরা নাহু সরফ দিয়ে তরজমা করি আর দেখি সবই তো ভুল। ওয়াকতুলুহুম হাইসু সাকিতুহুম, যেখানে পাও ওয়াকতুলুহুম করো। হ্যাঁ, হুজুরা তো ওয়াকতুলু করে না। জাহিদু করো, হ্যাঁ হুজুর তো করে না। নাহু সরফ দিয়ে ইসলাম, আরবি গ্রামার দিয়ে ইসলাম। এজন্য আমার ভাই, আমাদের একা মনে প্রাণে কথা স্থির রাখা দরকার। আমরা মাদ্রাসায় পড়ে আমরা স্বাধীন না। আমাদের মহান আকাবির যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেলেন, আমরা সেই ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী। বলবেন সেই ব্যাখ্যা আমরা কেন মানব? একটা সহজ উদাহরণ, বজলুল মজহুদ কিতাব, আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ, উস্তাদ হযরত খলিল আহমদ সাহারানপুরি, ছাত্র শেখুল হাদিস জাকারিয়া। উস্তাদ লেখান, ছাত্র লেখে। ছাত্র শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাকারিয়া
তোমার উস্তাদ খলিল আহমদকে বলবা সাহারানপুরীকে হাদিসের এই ব্যাখ্যাটা পরিবর্তন করে এই ব্যাখ্যা লিখতে। শেখুল হাদিস সাহেব ঘুম থেকে জাগলেন গভীর রাতেই রওনা হইলেন যে নবীজির খাপ উস্তাদজিকে বলার জন্য হাদিসের ব্যাখ্যা আমি লিখতেছি, এটা চেঞ্জ করতে হবে। রওনা হইলেন, রাস্তায় গিয়ে দেখেন গভীর রাত, কে জানি হারিকেন হাতে আসতেছে। সালাম দিয়ে দেখেন উস্তাদজি হজরত খলিল আহমদ সাহারানপুরী। বড় মুশকিল। হজরত বললেন তুমি? এবার বললেন হজরত আমাকে নবীজি একটু আগে স্বপ্নে বললেন আমি যেন আপনাকে বলি এই ব্যাখ্যাটা পরিবর্তন করার জন্য, এই জন্য রওনা হইলাম। হজরত খলিল আহমদ সাহারানপুরী বলেন আরে একটু আগে স্বপ্নে তো নবীজি আমাকেও বলছেন আমি যেন তোমাকে দিয়ে এই ব্যাখ্যাটা পরিবর্তন করি, এই জন্যই তো এই গভীর রাতে আমি তোমার বাড়িতে রওনা হইলাম। ওনাদের ব্যাখ্যা ভালো লাগে না, আমার নিজেদের ব্যাখ্যা ভালো লাগে। নাহু সরফের ব্যাখ্যা কোন এক মাসআলা। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি উনি একটা বলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি ভিন্নটা বলেন। পীর মুরিদের লড়াই, দিন এমন মজার, সবাই হক তালাশ করে। ভাই তোমার কাছে দলিল থাকলে দাও, দিলেন, আমারটা নাও, তোমারটা নাও, তার মানে হকটা আমরা কবুল করা পর্যন্ত যাব, এটা হলো টার্গেট। এক পর্যায়ে বললেন দুজন ছিলেন ওই মাকামওয়ালা আউলিয়া কেরামের এক স্তর আছে, একটা জামাত আছে যাদের যখন তখন চোখ বন্ধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আল্লাহ পাক তাদেরকে দান করেন। দুজন ছিলেন ওই মাকামের। এখন হাজী সাহেব বললেন এ রশিদ আহমদ নবীজি বললে মানবা? বললেন আমি তো মানবো, আপনি মানবেন? আমি মানবো। দুজন ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, বিসমিল্লাহ। কিছুক্ষণ পর চোখ খুললেন, কি বলছে? তোমারে কি বলছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ব্যাপারে হযরত গঙ্গুহি বলতেছেন আপনাকে বলে নাই? হযরত আগে হাজী সাহেব বললেন আমার ব্যাপারে তোমারে বলে নাই, ইস বুড্ডে কো মত ছেড়ো, বুড়ার পিছনে পড়বা না, বলছেন আপনারে? তোমারে আমার পিছনে লাগতে না, তোমারে নিষেধ করছে না? তুমি আমার পিছনে লাগছো কেবল আমারটা ভুল 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 ভুল, আমার ব্যাপারে বলছে তোমারে চুপ থাকার জন্য। হযরত গঙ্গুহি বললেন আমার ব্যাপারে কি আপনারে কিছু বলে নাই? এই ব্যাপারে কি বলে নাই? ये जवान जो कह रहा है बिल्कुल सही कह रहा है। এই জওয়ান মুফতি রশিদ আহমদ যেটা বলে তার ফতোয়া সহি, আপনার এটা বলে নাই? কোথায় ওনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুইটাই এদিক দিছেন কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى هم القوم لا يشقى بهم جليسهم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى جليسهم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الخير مع أكابركم، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তিলাওয়াত করলাম।
এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাব্বানিয়া আরাবিয়ায় আজকের এই মজলিসে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। এখানের এই খায়ের, খুবি, তালিম, তরবিয়ত আল্লাহ পাক দিন দিন যেন সেটাকে আরও উন্নত করতে থাকার তৌফিক দান করেন। অধিকাংশই ওলামা হযরত এবং তোলাবাই কেরাম, অন্যরা আছেন, আলিমদের সঙ্গে সম্পৃক্ত মেহমানানে কেরাম, আজকে আমরা আমাদের কিছুটা অভ্যন্তরীণ কথা বলবো ইনশাআল্লাহ, আমাদের নিজেদের কথা। হাদিস শরীফে আছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এখন যারা মাদ্রাসায় পড়ি আমরা, দাওরা হাদিস পর্যন্ত পড়লে আলেম বলে, আলেমের বহু বচন ওলামা। তবে কি অর্থ এই হলো, দাওরা হাদিস থেকে ফারেক যারা হচ্ছেন, মৌলানা সাহেব হচ্ছেন, আলেম ওলামা হচ্ছেন, আমাদেরকে মানুষ আলেম ওলামা বলে, আমরা নবীর ওয়ারিস, আমরা প্রত্যেকেই এটা বলার অথবা এটা বিশ্বাস করার আমাদের জন্য বাস্তবতা হবে কি না? হাদিস শরীফে আছে আলেমরা নবীর ওয়ারিস। আমি তো আলেম, আমি নবীর ওয়ারিস। যদি এটা মনে করা হয় যে হ্যাঁ হাদিসে আছে যা তাই তো, বুঝার জন্য তাহলে বলা হবে, হাদিস শরীফে আছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। কারণ দুই নাতির নাম হাসান এবং হুসাইন। সেই দাদা যদি বলেন আমার দুই নাতির কথা হাদিসে আছে, কি আছে? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ওনার এই উক্তি কি সঠিক? হাদিসে আছে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা নারীদের, জান্নাতি নারীদের সর্দার। যে মেয়ের নাম ফাতেমা, সে কিংবা তার কোনো লোক একথা ধারণা করতে পারবে যে আমাদের ফাতেমার কথা বলা হয়েছে? নামে নামে মিলে গেছে, ফাতেমায় ফাতেমায়, কিন্তু এই ফাতেমা সেই ফাতেমা না। এই হাসান হুসাইন সেই হাসান হুসাইন। হ্যাঁ, এখানে তো ফিক্সড একটা জাত, নির্দিষ্ট ব্যক্তির জন্য এখানের হাদিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তো এরকম নির্দিষ্ট কারোর জন্য বলেন নাই যে এটা পরবর্তীতে কারোর জন্য যথাযথ হবে না। এটা তো কিয়ামত পর্যন্তের জন্য এই গেট তো ওপেন। হাসান হুসাইন তো নির্দিষ্ট,
ওলামা তো আসতেই থাকবে, ওলামারা নবীর ওয়ারিস হইতেই থাকবে। হজরতওয়ালা করাচি আমাদের দাদা হজরত, আল্লাহ পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হজরতওয়ালা মাওয়াহেবে রব্বানিয়া কিতাবে বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আয় আল্লাহ, আমাকে আপনার মহব্বত দান করেন, আপনাকে যারা মহব্বত করে তাদের মহব্বত দান করেন, ওই আমলের তৌফিক দেন যে আমল আমাকে আপনার মহব্বতের মাকামি নিবে, আপনার মহব্বত পর্যন্ত পৌঁছে দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে সেটা দেন। অথচ কোরআন শরীফে আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। সকল ঈমানদারের মধ্যে সর্দার হইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচেয়ে বড় যিনি, তার মানে আল্লাহর চেয়ে সবচেয়ে বড় আল্লাহর প্রেমী, আল্লাহর সবচেয়ে প্রেমিক যিনি পুরো পৃথিবীতে, আল্লাহর সবচেয়ে বড় প্রেমিক যিনি, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন, সকল ঈমানওয়ালা আমাকে ভীষণ ভালোবাসে। আমাদের হযরত তরজমা করেন সিরিয়াস ভালোবাসে। সর্বোচ্চ ভালোবাসা বোঝানোর জন্য হযরত বলেন, ঈমানদাররা আমাকে সিরিয়াস ভালোবাসে। আল্লাহ বললেন, তাহলে ঈমানদার যদি সিরিয়াস ভালোবাসে, আল্লাহওয়ালারা আরো বেশি ভালোবাসেন, আম্বিয়া ইকরাম তা আরো বেশি ভালোবাসবেন। তাহলে যিনি সর্দারুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, তিনি তাহলে কতটা ভালোবাসবেন আল্লাহকে। হযরতওয়ালা করাচি বলেন, আল্লাহ পাক সংবাদ দিলেন, ঈমানদাররা আমাকে ভালোবাসে। নবীরা তো অনেক ভালোবাসে, যিনি শ্রেষ্ঠ নবী তিনি তো সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু সেই নবী বলছেন, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই। আল্লাহ বলতেছেন, তারা আমাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসাওয়ালাদের সর্দার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বেশি ভালোবাসা কেউ আমাকে বাসে না। সেই জাতে আকদাস তিনি বলতেছেন, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। তিনি তো এখানে বললে হয়তো, জানো না, ঈমানদাররা যদি বেশি ভালোবাসে, আমি হলাম নবীদের সর্দার, তাহলে আমি কতটা ভালোবাসি। হযরতওয়ালা করাচি বলেন, নবীজি এখানে বিনয়ের সঙ্গে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ আপনি যে সংবাদ দিলেন আমি যেন সেটা হতে পারি, আমি সেটা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনি আমাকে আপনার মহব্বত দান করেন, আমি যেন আপনাকে আরো ভালোবাসতে পারি। ওনার সামনে কেউ আছে আল্লাহর প্রেমিক যে উনি ওনার সঙ্গে প্রতিযোগিতা দিবেন? নবীজির উপরে কেউ আছে পৃথিবীতে? তিনি আবার আর কি ভালোবাসা চান? हाँ ऐ बेरादर बेनिहायत दरगाहेस्त हर चे बरवय मीरवी बरवय मयेस्त। একটু মিঠা বানান আওয়াজটা। ऐ बेरादर बेनिहायत दरगाहेस्त हर चे बरवय मीरवी बरवय मयेस्त। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বন্ধু, আল্লাহ পাকের মহব্বতের কোনো কুল কিনারা নাই, শেষ নাই। যে যেখানে আছো থামবে না, সেখানে সামনে আরো মজা, আল্লাহর মহব্বত আরো মজা। যে যে স্তরে স্টেশনে আছো বরওয়ায়ে মায়েস, সেখানে ব্রেক দিবে না, থামবে না। শুনো, আল্লাহর মহব্বত যদি বেনামাজি হয়, নামাজ পড়লে দেখবা অনেক মজা, সঙ্গে জিকির করলে দেখবা আরো মজা, তাহাজ্জুদ পড়লে দেখবা আরো মজা। যে যে স্তরে আসো, যেই মজায় আসো, সেখানেই থেমে যাবে না, সামনে আরো মজা। সেই একেবারে নবী চাইতে পারেন এবং চাইবেন, আল্লাহ আমি আরো চাই, কিন্তু তিনি কোথাও তো বললেন না যে আল্লাহ পাক যে বলছেন আল্লাহ ওয়ালারা ইমানদাররা আল্লাহকে ভালোবাসে, সুতরাং আমি হইলাম আল্লাহর বড় প্রেমিক। যেমন আমরা বলি, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, শামসুল হক ফরিদপুরি বলতেন, নাচিজ শামসুল হক, অথর্ব শামসুল হক।
হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেন, আহকার সালাউদ্দিন, অধম সালাউদ্দিন। আলেম উলামারে লেখেন যে আশরাফ আলী থানভী আফাল্লাহু আনহু, আশরাফ আলী থানভীকে আল্লাহ মাফ করে দেখ, গফিরা লাহু, আল্লাহ ক্ষমা করে দেখ। কেউ জীবনে বলেন নাই আমাদের আকাবিরদের, আমি মাওলানা অমুক, আমি মুফতি অমুক, আমি মুহাদ্দিস অমুক, আমি শেখুল হাদিস অমুক। পৃথিবীতে কেউ বলেন নাই, কোন মুসান্নিফ একজনও পাবেন না। হ্যাঁ, ওনাদের নামে অন্যরা যোগ দিল, এই জন্য সেটাকে আবার বুঝানোর জন্য যে এটা হজরত লেখেন নাই, হুজুর লেখেন নাই। হুজুর লেখছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আর আগে মাওলানা শব্দ আমরা লাগাইলাম, এই জন্য ওটাকে ব্র্যাকেট দিয়ে দিত যে আব্দুল্লাহ লিখছেন উনি, মাওলানা শব্দটা আমরা যোগ করে দিলাম, উনি মুফতি আব্দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ। উনি ওটা লেখেন নাই, উনি আব্দুল্লাহই লিখছিলেন। আমরা অতিরিক্ত সংযোজন করলাম আমাদেরটা ব্র্যাকেটের ভিতরে, নিজেরটা নিজে করলেন না অন্যরা। এখন আবার নিজের হুজুর নিজেরটাই নিজে, আব্দুল্লাহ লেখে নিজে, ব্র্যাকেটের ভিতর মাওলানা লেখে নিজেই। খামাখা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি? খালি আব্দুল্লাহ লেখে নিজে, আর মাওলানা আব্দুল্লাহ ব্র্যাকেটের মধ্যে, সেটাও লেখে কে? নিজেই। এটা আমাদের সমস্ত আকাবিরের একটা পদ্ধতি ছিল। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি ফোন দিলেন হযরত হারদি রহমতুল্লাহ আলাইহিকে। হারদি হযরত জিজ্ঞাসা করছেন কौन? বললেন হযরত আখতার হুঁ। হযরত জি আমি কি? আমি আখতার, কিন্তু শব্দটা হয়েছে এরকম कौन? হযরত আখতার হুঁ। হযরত হারদি বলছেন আচ্ছা আখতার তুম ভি হযরত বন গয়ে? বলছে যে হযরত আখতার হুঁ। এ হযরত কি নিজেকে হযরত বলছেন না হারদি হযরতকে? आप हजरत हैं, मैं अख्तर हूँ, ए हजरत वाला मैं अख्तर हूँ, किंतु संक्षेप शब्दर कारणे बोलছেন कौन? हजरत अख्तर हूँ। अच्छा आप भी हजरत बन गए। শুধু এইটুকুন শব্দ। আমি শুরুতেই বলছি আজকে আমাদের কথা আমরা বলবো বেশি, অন্যরা যারা আছেন আপনারা এটা মনে করবেন এটা ওনাদের নিজেদের ব্যাপার সেবার বলছে, আমরা একটু শুনি। ঢাকা সূত্রপুর একটা মসজিদের ইমাম খতিবের ইন্টারভিউ হবে। সেক্রেটারি সাহেব আমাদের খুব ঘনিষ্ঠ। একসময় আমি অনেক দিন ওখানে খতমে তারাবি শরিক ছিলাম, নামাজ পড়ানোর তৌফিক হয়েছে সেই সুবাদে। এখন ইন্টারভিউর জন্য আমাকে বললেন আসেন। ইন্টারভিউর আগে যতগুলো দরখাস্ত আবেদনপত্র সেক্রেটারি সাহেব সব আমার কাছে নিয়ে আসছেন, একটু যাচাই করেন কি করা যায়। অনেক কি যাচাই করব, কাগজপত্র দিয়ে কাকে কি যাচাই করা যায়। বিসমিল্লাহ বলে যেগুলো নিজের নামের সঙ্গে লেখছে হাফেজ, মাওলানা, মুফতি, বললাম এগুলো বাদ দেন, এত মানুষের ইন্টারভিউ নেওয়া লাগবে না। যত মানুষগুলো হাফেজ, মাওলানা, মুফতি সাহেব আছে এগুলো কমায় ফেলেন। মসজিদের ইমাম কি ডাক্তার আসবে? এমএ পাস আসবে? আলেম ওলামারাই তো আসবে। আপনি কেন লিখলেন আপনি মাওলানা? আপনার সঙ্গে তো আবার সার্টিফিকেটও আছে, আপনি দাওরা কোথায় পড়ছেন লেখা আছে, কোথায় কি পড়ছেন সব তো আছেই। নিজের নামের সঙ্গে লিখলেন কিভাবে আপনি হাফেজ, মাওলানা, মুফতি? বললাম এগুলো আগে বাদ দেন। কমে গেল। এক মুফতি সাহেবকে নাম জিজ্ঞাসা করা হইল, নাম কি? মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ ছদ্মনাম। আমি মজা করে বললাম আল্লাহু আকবার, আপনার মা বাবা কতটা দূরদর্শী ছিলেন, ছোট্টবেলা আপনার নাম লিখছেন মুফতি আব্দুল্লাহ। বললেন না মা বাবা তো নাম রাখছেন আব্দুল্লাহ। বললাম কেউ নাম জিজ্ঞাসা করলে তো ওইটুকুনি, নাকি মুফতি আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহ? হাফেজ সাহেব এটা বেশিও করে। হেফজখানা শিক্ষক, মক্তবের শিক্ষক ইন্টারভিউতে আসলেই নাম কি? হাফেজ মোহাম্মদ সৈয়দ আলী, হাফেজ মোহাম্মদ উমুক। কবে হাফেজটা বলবে অস্থির হয়ে যায়।
আরে বাবা, তুমি হেফজোখানায় খেদমত করতে আসছো, আমি তো কোনো কৃষক আনি নেই, এটা আমি জানি। একটু পরে তো তোমার ইন্টারভিউ হবেই, হাফেজ কেন বলো? হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, উনি বলতেন, হাকিমুল উম্মত আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন দিছেন, কিছু রাখেন না আমার। প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন দিছেন আমাকে মানুষ বানানোর জন্য। আজকে কেউ ইঞ্জেকশন খাইতে রাজি নেই, ভিটামিন খেয়ে সকলেই সুস্থ থাকবে। এই জন্য শায়েক ধরে এমন টাইপের, খুব মিষ্টি শায়েক, আগের থেকেই ঠিক করে কোন হুজুরের ব্যবহার ভালো, সবসময় হাসে, সবসময় হাসি খুশি থাকে, মুস্কি হাসি সুন্নত, শায়েক সবসময় সুন্নতের উপর থাকে। হাকিমুল উম্মত হযরত থানবী বলছেন, যে শায়েখের মধ্যে রাগ নাই, শাসন নাই, তরবিয়ত করতে জানে না, মুরিদ সবগুলো পচা যাবে, একটাও মানুষ হবে না। জামা পায়জামা গায়ে দিতে কয় পয়সার, তসবি হাতে নিতে কতক্ষণ লাগে, মাদ্রাসায় পড়লাম, এরপরে তার কথাই নাই। হযরত থানবী বলছেন, এই পৃথিবীতে যত ফিতনা ছড়াইছে সব মৌলবীদের দ্বারা। কোন মৌলবী? ওই সকল মৌলবী যারা নিজেকে কোনো কামেল আল্লাহওয়ালার হাতে গড়ে নাই, এদের দ্বারা, তরবিয়ত করে নাই। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইকে শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ উসমানী চিঠি লিখছিলেন, কল রা বুগজার মর্দে হালে শো, পেশে মর্দে কামেলে পামাল শো। মাওলানা, আর কত পণ্ডিতি দেখাবেন, এলমের বাহাদুরি আর কত দেখাবেন? একটু আরবি জানেন, বিশ্ব কাঁপাইতে পারেন, এই দিয়ে তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। কোনো হক্কানি আল্লাহওয়ালার জুতা সোজা করবেন কবে? তার সামনে নিজেকে মিটাবেন কবে? পেশে মর্দে কামেলে পামাল শো। জফর আহমদ উসমানী তো জফর আহমদ উসমানী। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যেন পড়ায় হযরত মাওলানা জফর আহমদ উসমানী। মোহাম্মদ আলী জিন্নাহর ব্যাপারে দুই রকমের মন্তব্য, উনি শিয়া ছিলেন, উনি তওবা করে মুসলমান হয়ে গেলেন। হযরত জফর আহমদ উসমানী বলেন, আমি কেমনে বুঝবো উনি কোন হালতের উপর মৃত্যু হয়েছেন, আর আমি ওনার জানাজা পড়াবো? মৃত্যুর পরে ওনাকে যখন বলা হইল, হযরত আপনাকে জানাজা পড়ানোর জন্য বলা হয়েছে, হযরত বললেন, আমি আগে ওনার চেহারা একবার দেখব, তারপরে সিদ্ধান্ত নিব। হযরত জফর আহমদ উসমানী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর চেহারার উপর থেকে কাপড় সরায়া এক নজর তাকায় বললেন, ঠিক আছে, আমি জানাজা পড়াবো ইনশাআল্লাহ। তার মানে ওনার খবর হয়ে গেছে এই লোক সহি আকীদায় ঈমানের সাথে তার মৃত্যু নসিব হয়েছে। কি মানুষ ছিলেন তিনি! আবদাল হওয়ার জন্য ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি গিয়ে হাকিমুল উম্মতকে বলছেন, হযরত আমাকে আবদাল হইতে বলে। হযরত থানবী আবার নিষেধ করে দিচ্ছেন, না, এই সমস্ত দায়িত্ব নিবা না। তিনি কি ছিলেন, ওনারা কি ছিলেন? আবদাল হইতে বলে। উনি আবার হযরত থানবীকে বলছেন, হযরত বলছেন, না, আবদালের কোনো প্রমোশন নাই, যে আবদাল হয় সারা জীবন আবদাল হয়ে থাকা লাগে, এটা নিয়ে মরা লাগে, এই লাইন এটা মুশকিল, এটা নিও না। সে আল্লামা জফর আহমদ উসমানী সৈয়দ সুলাইমান নদভীকে বললেন, কল রা বুগজার, মাওলানা পণ্ডিতি তো অনেক করেন, এলমের বাহাদুরি তো অনেক দেখান, একটু আরবি বক্তৃতা পারেন, আরবি লিখতে পারেন, বলতে পারেন, এই দিয়ে কি আল্লাহ পর্যন্ত পুষবেন? কশিন কালে হবে না। হাকিমুল উম্মত থানবী লিখছেন, হক্কানি কোনো কামেল আল্লাহওয়ালার সুহবত ব্যতীত নূরে ফাহাম, নুরানি দিনের একটা সহি বুঝ কশিন কালেও পয়দা হয় না। তাহাজ্জুদ পড়তে পারবেন, আউয়াবিন পড়তে পারবেন, দিনের খেদমত করতে পারবেন, কোরবানি করতে পারবেন, বয়ান করতে পারবেন, কিন্তু দিনের খাঁটি নুরানি বুঝ কশিন কালেও পয়দা হবে না। নূরে ফাহাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সুহবত के बेदून हासिल नहीं होता। হাকিমুল উম্মত বলছেন, নুরানি বুঝ, নুরানি ফাহাম কোন ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ, অর্থাৎ কোন কামেল আল্লাহ ওয়ালার সুহবত ব্যতীত হাসিল হয় না। হযরত জফর আহমদ উসমানী লিখলেন সৈয়দ সুলাইমান নদভীকে। সৈয়দ সুলাইমান নদভী এত বড় মানুষ, বন্ধু এত বড় মানুষ পাঠাইলেন। এক পর্যায়ে একদিন গিয়ে হাকিমুল উম্মতের মজলিসে বয়ানে গেলেন, একদিন বয়ান শুনলেন।
এক মজলিস বয়ান শেষ, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, পিলার জড়ায় ধরলেন। पिलर जोड़े धरे चित्कार, जाने किस अंदाज से तकरीर की, फिर न पैदा सुबह बातिल हुआ, आज ही पाया मजा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। কি বয়ান শুনলাম আমি, মনে হয় এতদিন কোরআন হাদিস কিছুই পড়ি নাই, মনে হয় আসমান থেকে কোরআন আজকেই নাজিল হলো। কোরআনের বয়ান জীবনের প্রথম আজকে আমি শুনলাম। তারপর বলতেছেন, जी भर के देख लो ये जमाल जहां फुरूज, ये जमाल नूर फिर दिखाया न जाएगा। ए पृथ्वीवासीरा सुनो, ए हकीमुल उम्मत जीवन भर থাকবেন না, মন ভরে দেখে নাও। चाहा खुदा ने तो तेरी महफिल का हर चिराग जलता रहेगा, यूं ही बुझाया न जाएगा। আল্লাহ চাইলে হাকিমুল উম্মত আপনার হাতে প্রজ্বলিত এক একটা চিরাগ, এক এক মুফতি শফি, এক এক কারি তৈয়ব সাহেব, এক এক মাওলানা আথার আলী সাহেব, এক এক মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব এই পৃথিবীকে আলোকিত করবে তারা, এবং তাদের হাতে প্রজ্বলিত আল্লাহ ওয়ালারা পৃথিবীর কেউ নিভাইতে পারবে না একদিনের বয়ানে। অথচ সুলাইমান নদভী হযরত থানভীর বিরুদ্ধে পত্রিকায় লিখতেন, মাসিক ম্যাগাজিনে হযরত আশরাফ আলী থানভীর বিরুদ্ধে লিখতেন। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির বাবা হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলুবি हजरत शेखुल हदीस साहब के बोलছিলেন, मौलाना अल्लाह वालाদের भूल धरो ना। क्यों? क्योंकि उनकी उल्टी भी सीधी होती है। বাহ্যিক ভাবে দেখবা এরা উল্টা করতেছেন, খোঁজ নিয়ে দেখবা এটাই ভাও, এটাই সঠিকটা। তোমার ব্রেন, তোমার দিমাগ উল্টে আছে, এই জন্য উল্টা মনে হয়। এক অশিক্ষিত লোক কিছুই জানে না, বিদেশ গেছে, ওখান থেকে আসছে, দেখতে বড় অফিসারের মতো দেখা যায়, গাড়িতে বসছে, পত্রিকার হকার এসে বলল পত্রিকা, বাংলাও পারে না। ওই আবার এই বেটার চেহারা দেখে জিজ্ঞাসা করছে, স্যার বাংলা দিব না ইংলিশ? এ ভাবছে দোনোটাই তো একই সমান, বাংলাও পারি না ইংরেজিও পারি না। ছবিগুলো দেখি বসে বসে, বললো ইংলিশ দাও। যেমনি দিছে এমনি উল্টে ধরছে। পত্রিকার যে এবিসিডির মাথা কোন দিকে পা কোন দিকে সেটাও খেয়াল করে না, এটা উল্টে ধরে অনেকক্ষণ যাবৎ দেখলো যে একটা ট্রেন একদম ছাদটা নিচের দিকে, চাক্কাগুলো উপরের দিকে। পাশের লোকটাকে বলতেছি, ইস এত সুন্দর একটা ট্রেন কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? ট্রেন অ্যাক্সিডেন্ট করছে না, নিজে অ্যাক্সিডেন্ট করছে, নিজের অ্যাক্সিডেন্ট ট্রেনের কান্দে দিয়ে দিছে। আমাদের এলেমের বাহাদুরি হলো এইটুকুন, আমরা মনে করি অমুক হজরত কি ভুলের মধ্যে আছেন, অমুক হুজুর অমুকে ভুলের মধ্যে আছেন, তিনি ভুলের মধ্যে নাই। খোঁজ নিয়ে জানা গেল আমি নিজে ভুলের মধ্যে, আমি ভুলের মধ্যে, আমি ভুলে আছি। আমি আমার এলেম দ্বারা, আমার বিদ্যা দ্বারা, আমার যোগ্যতা দ্বারা আমি সকলকে বিচার করতে চাই। আমি পড়ি না হাবিমিরে, আমি মিজানে, আমি দাওরা হাদিস পাস। কেমনে? বাবারে বলছে আলহামদুলিল্লাহ আব্বা পাস করছি। কি হয়েছে? মকবুল। মকবুল অর্থ কি বাবা জানেন না? এই যে মকবুল, আল্লাহ যারে কবুল করে। উনি মকবুল হয়েছে, বাবারে বুঝে শুনে মিষ্টি মুষ্টি খাইছে, উনি মকবুল হয়েছে, পাস হয়েছে। আর জাইয়েদ জিদ্দান হলে তো আর কথাই নেই। বাবা অনেকে পাশ করছে মাকবুল, কেউ জাইয়েদ, আমি জাইয়েদ জিদ্দান হয়েছি। জাইয়েদ অর্থ ভালো, জিদ্দান অর্থ অনেক ভালো আব্বা। জাইয়েদ জিদ্দান মানে জম্মের ভালো, আমি ওই রেজাল্ট করছি। তো বাবা তো সাধারণ মানুষ, মিষ্টি মিষ্টি খাওয়াইছে এলাকায়, খুব খুশি, আমার ছেলে জাইয়েদ জিদ্দান হয়েছে। উনি আলেম হয়েছে, উনি ভুল ধরে আলেমদের, ফকিহদের, আকাবিদদের। ভুলটা কি ওই আলেমদের না নিজের? নিজের। সৈয়দ সুলাইমান নদভী উনি তো এরকম জাইয়েদ জিদ্দান না, উনি তো বিশ্বসেরা মুমতাজ আলেম, পৃথিবী বিখ্যাত আলেম। এই জন্যই তো হাকিমুল উম্মতের ব্যাপারে ওনার কলম ধরার সাহস হয়েছে, লিখছেন। মজলিসের পর হজরত থানভীর কাছে গেলেন, হজরত আমি বায়াত হব আপনার কাছে। এক মজলিসে বা কয়েকটা বয়ান শোনার পর হজরত থানভীর কাছে গিয়ে বললেন আমি বায়াত হতে চাই।
হযরত থানবী তো থানবী, তিনি বললেন পত্রিকায় লিখবেন আমার বিরুদ্ধে, গোপনে এসে বায়াত হবেন। দেশবাসী জানবে আপনি আমার বিরুদ্ধে লেখেন, আবার গোপনে এসে বায়াত হয়ে যাবেন। তাওবাতুস সিররি বিস-সির, তাওবাতুল আলানিয়া বিল আলানিয়া। প্রকাশ্যে ভুল হলে তওবাও প্রকাশ্যে, গোপনে ভুল হলে তওবাও গোপনে। আপনি সারা দেশ গরম করলেন আমার বিরুদ্ধে বলে, গোপনে এসে ভালো হয়ে যাবেন, এ হবে না। যদি এতদিনের লিখনির ব্যাপারে আপনার এটা চূড়ান্ত ফয়সালা হয় যে আপনার এটা ভুল ছিল, আপনি ভুল থেকে তওবা করবেন, তাহলে ওই পত্রিকায় আবার তওবা নামা লিখতে হবে, বলতে হবে এতদিনের আমার লেখা ভুল ছিল। বড় মুশকিল ব্যাপার। আজ মোহাব্বত শাহ বান্দা মি শাওয়াত, আজ মোহাব্বত শের মুশে মি শাওয়াত। আল্লাহ পাক যাকে আল্লাহর মোহাব্বত দান করেন, নিজের আমিত্ব, বড়ত্ব, পদ, মর্যাদা সব কিছু ভুলে যায়। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি সেই যুগের বাদশার নাতি ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, নিজে বুখারী পড়াইতেন। এই যুগের বুখারী না, সেই যুগের বুখারী পড়াইতেন। খুব অল্প মানুষ পৃথিবীতে বুখারী পড়াইতেন। আবার বাদশার নাতি, কিন্তু আল্লাহর মোহাব্বত হাসিল করার জন্য শামসুদ্দিন তাবরিজিকে খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখেন বাজারের মধ্যে শামসুদ্দিন তাবরিজি ছদ্মবেশে বসে আছেন। বলতে চাইলেন আমি তো আপনাকেই খুঁজি, আপনাকেই তালাশ করি। শামসুদ্দিন তাবরিজি আবার ভান করলেন নিজেকে আড়াল করার, আপনি কার কাছে আসছেন, কাকে চান? মনে হয় ভুলে আপনি আমার কাছে চলে আসছেন, আপনি অন্য কাউকে খোঁজেন, আমার কাছে কেন আসছেন? জালালউদ্দিন রুমি তখন বলতেছিলেন, বোয়ে মায়রা গরকসে মকনু কুনাদ, চশমে মস্তে খেসে তনরা চুকুনাদ। পৃথিবীতে কেউ যদি শরাব পান করার পর এলাচি চাবায় মুখের গন্ধ দূর করার জন্য, গন্ধ তো চেঞ্জ করতে পারবে, এটা সম্ভব। আগে একটা দুর্গন্ধ ছিল, এলাচির খুশবু দিয়ে বা যে কোনো খুশবু ফ্লেভার দিয়ে, মাউথ স্প্রে দিয়ে সেটাকে সে চেঞ্জ করতে পারবে। কিন্তু যে শরাব পান করে, শরাবের নেশার কারণে তার চোখ যেরকম চরখার মতন ঘুরতে থাকে, চোখের মধ্যে যে নেশা ভাসমান থাকে, সেটা কি এলাচি চাবানোর কারণে চেঞ্জ হয়? সেটা তো চেঞ্জ হয় না। মুখ পরিবর্তন হয়, চোখ পরিবর্তন হয় না। হে শামসুদ্দিন তাবরিজি, আপনার চোখ থেকে আমি বুঝতেছি আপনি আমার সেই শামসুদ্দিন তাবরিজি যাকে আমি তালাশ করি। আপনি নিজেকে লুকাবেন না, আপনার চোখ থেকেই বোঝা যায় আল্লাহর মোহাব্বতের নেশায় বিভোর আপনি। উনি যখন দেখলেন যে ভাই ধরা পড়িয়ে গেছি, চলো। সে শামসুদ্দিন তাবরিজের পিছনে পাগল বেশে ঘুরতেন, জুতা বহন করে, গাট্টি বহন করে। কোথায় নিজের পদ, কোথায় পদবী, কোথায় বাদশার নাতি, কোথায় শাইখুল হাদিস, সব ভুলে গেছেন। নিজেই আবার বলেন, আরে আমি ছিলাম হুজুর জালালউদ্দিন, আমি শামসুদ্দিন তাবরিজির গোলামির বরকতে আল্লাহ পাক আমাকে মাওলায়ে রুম বানায় দিয়েছেন। পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে সেই সম্মানের আসন দান করে দিয়েছেন। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। একটা ফুল বাগানের ফুলের মাথায় ছোট্ট একটা বীজ, তা তো কপাল। আমি গাছের মাথায় থাকি, আমি ফুল, আমার মধ্যে একটা বীজ, সে তো অনেক ঊর্ধ্বে। এই বীজ যদি সেই উপরেই থাকে, জীবনে আর গাছ হবে না। যদি এই ফুল, এই বীজ যদি চায় আমি আবার গাছ হব, আমার থেকে হাজারো ফুল ফুটুক, আমি সেটা চাই, তাকে সেখান থেকে নামতে হবে নিচে, মাটিতে আসতে হবে, মাটির নিচে দাফন হইতে হবে। দাফন হওয়ার পর একদিন তার থেকে গাছ উঠবে। এই দাফনটা কি তাকে শেষ করার জন্য না বড় বানানোর জন্য? বড় বানানোর জন্য। সে তো নিজেকে দাফন করে দিল, কিন্তু এই দাফনের বরকতে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, হাজারো ফল হবে, ওফো আস্তে আস্তে বড় হবে, কত কিছু হবে। হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে হাকিমুল উম্মতের এক ভাগিনা এসে বললেন, আমার মামা থেকে, হযরত থানবী থেকে আপনি কত কিছু না পাইলেন, কিছু দেন। হযরত থানবীর থেকে তো আপনি অনেক নিলেন, তিনি তো আমার মামু, আমার মামুরটা আমাকে কিছু দেন। খাজা সাহেব বললেন, মাইয়ে মুঝে মিলি হাই ইয়ো, তোমার মামুর থেকে এমনি এমনি পাইছি, এখানে মামু বাগিনাগিরি করে পাইছিলাম। মাইয়ে মুঝে মিলি হাই ইয়ো, মায়ে অর্থাৎ মায়ে শরাব, মায়ে মানে মায়ে মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের শরাব
এমনিতেই পাইছি, কলব জিগার হয়ে হ্যাঁ খো, আমার অন্তর আত্মা সব পানি করে তারপরে পাইছি। কেউ মাই কিসি কো মুফত দু, কেন কাউকে আমি এত দামি জিনিস ফ্রি দিয়ে দিব। মাই মেরি মুফত কি নেহি, আল্লাহর মোহাব্বত আমি অত ফিরি ফিরি পাই নাই, অনেক কষ্ট করে পাইছি। যাই হোক, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই পত্রিকায় বিবৃতি দিলেন, এতদিনের লিখনি ভুল ছিল, এতদিনের সব মোকাবেলা আমার ভুল ছিল, হাকিমুল উম্মত হক। এজন্য কখনো আকাবিদদের সঙ্গে টক্কর দিতে নেই। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বিখ্যাত বলেন আর আলেম বলেন, এক বড় এদারার, তিনি বললেন এই পাগড়ি অনুষ্ঠান, পাগড়ি দেওয়া এটা ঠিক না, এই বলে দিতেন না। ওনার বুঝ ওই যে আকাবিদদের সঙ্গে টক্কর দিতে নাই, আমাদের বড়রা পাগড়ি দিতেন। ভাই পড়ালেখা শেষ, ছাত্রকে সম্মানের পাগড়ি দাও, দেওবন্দি দিতেন, আমাদের সমস্ত আকাবিররা দিতেন। ওর থেকে ওনার জেহেনটা ওইদিকে যায় নাই, উনি ওনার মতন করে, এটা কোরআন শরীফে হাদিস শরীফে নাই। এই বলে তো অনেক ছাত্র অনেক দিন পর্যন্ত দেন নাই। আবার 15-20 বছর পর খবর পাইলেন আমাদের সমস্ত আকাবির বড়রা যারা ছিলেন তারা তো ছাত্ররা এরকম মাওলানা হইলে পাগড়ি দিতেন। হযরত থানভী যে বছর পাগড়ি পাবেন, ওনারা জামাতের সাথীরা সহ উস্তাদদের কাছে গেছেন, গিয়ে উস্তাদের কাছে বললেন, হযরত আমাদেরকে পাগড়ি না দিলে ভালো হয়। কেন? দারুল উলুম দেওবন্দ থেকে আমাদেরকে ফজিলতের এই পাগড়ি দিলে দেওবন্দের অসম্মান হবে। আমাদের মতন অযোগ্যদেরকে আপনারা উম্মতের সামনে বলবেন এদেরকে আমরা আজকে পাগড়ি পরিয়ে উম্মতের কান্ডারি হওয়ার সনদ দিলাম, এরা আমাদের কাছে আলেম হয়ে গেছে, হে জগৎবাসী আপনারা তাদের থেকে দিন নিতে পারেন। আমরা তো তেমনটা হইতে পারি নাই, আপনাদের বেইজ্জত হবে। আমরা দাওরা পড়া শেষ, আমরা চুপে চুপে নিজ নিজ বাড়িতে চলে যাই, আমাদের পাগড়ি লাগবে না। আপনাদেরও বেইজ্জত হইল না, আপনারা নিরাপদে থাকলেন। তখন হযরত ইয়াকুব নানুতুবি বলছিলেন, মিয়া এখন তো উস্তাদদের সামনে আছো, এই জন্য এমন লাগে। একদিন আয়েগা তুম যাহা যাওগে তুম হি তুম রহোগে, ইনশাআল্লাহ আমরা আশা করি, দোয়া করি, একদিন আসবে পৃথিবীতে যেখানে তোমরা যাবে, তোমাদের সামনে পৃথিবীর কেউ দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সেটাই করলেন আল্লাহ। হযরত সৈয়দ সুলাইমান নদভী পত্রিকা নিয়ে হযরত থানভীর কাছে আসলেন। হযরত থানভী দেখলেন, বায়াত করলেন যে হ্যাঁ উনি তো তওবা করছেন। তারপরে হযরত থানভী ওনাকে শীঘ্রই খেলাফত দিয়ে দিলেন। সাথীরা বলল, হযরত আপনি এত জলদি খেলাফত দেন কাউকে? হযরত থানভী বললেন, আরে ভাই সুলাইমান নদভী তো শুকনা লাকড়ি, একটা মেসের কাঠি বাকি ছিল আগুন লাগতে, সব তো রেডি ছিল, একটা ভুল বুঝাবুঝি ছিল এবং সম্পর্ক করা দরকার সেটা বাকি ছিল। ভুলটা থেকে তওবা করলো, আল্লাহর মোহব্বতের লাইনে যোগ দিছে, তো আল্লাহর মোহব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। খেলাফত দিব না? আর এক একটা ভিজা লাকড়ি বছর বছর তো আমার শুকাইতেই লাগে, আস্তে আস্তে শুকায়, তারপরে না আগুন লাগবে। যাদেরকে খেলাফত দিতে আমার বিলম্বিত হয়, ইত্যাদি হয়, সেটার এক কারণ হইল আমি তো তরবিয়ত করে এখনো তাদেরকে লাইনই আনতে পারি নাই। সুলাইমান নদভীর তো সব ঠিক, যেমন এলেম, তাকওয়া, পরহেজগারি সবই ছিল, কিছু ভুল বুঝাবুঝি ছিল, সেটা শেষ, আসছে আল্লাহর মহব্বতের রাস্তায়, আসছে আল্লাহর মহব্বতের আগুন জ্বলছে। এজন্য আমরা কওমি মাদ্রাসার পরিচয় দেই। কওমি মাদ্রাসার অপর নাম আমাদের দেওবন্দি মাদ্রাসা। এখানে কোনো নতুন ব্যাখ্যা নাই, সবাই জানে। দেওবন্দি মাদ্রাসার অর্থ আমাদের মধ্যে আপনি ওলামায়ে দেওবন্দের রং পাবেন। আমরা ওলামায়ে দেওবন্দের অনুসারী। কি অনুসারী? দ্বীনের যে সমস্ত ব্যাখ্যা তারা করেন আমরা সেই ব্যাখ্যাকে ফলো করি, কারণ পৃথিবীতে ইসলামের ব্যাখ্যা বহু রকম, অনেক রকম। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে কোন একটা হাদিস, কোন একটা তালিক, কোন একটা উক্তি, কোন বড় বুজুর্গের কোন কথা যদি ওনার কিতাবে আনেন, কিয়ামত পর্যন্তের জন্য দলিল। ভাই বুখারী শরীফে আছে। ইমাম বুখারী কি সাহাবী ছিলেন? তাবিঈ ছিলেন?
তাবি ছিলেন। ওনার জন্ম তো 194 হিজরিতে। নবীজি মক্কা শরীফ থেকে যেই বছর মদিনায় আসলেন, 13 বছর নবুয়তের পার হবার পর, নবী হওয়ার 13 বছর পর মদিনায় আসলেন, সেই বছর হইল হিজরি 1। সেই বছর হিজরি 1 হইল 194 হিজরিতে ইমাম বুখারী পৃথিবীতে আসছেন। আল্লাহ পাক তাকে কবুল করলেন, পৃথিবী তাকে কবুল করছেন। তিনি যদি বলেন পৃথিবীর কেউ নাই ইমাম বুখারীর হাদিস তাহকিক করে, আছে যে ইমাম বুখারী সঠিক বললেন কিনা? উনি তো আর নবী না, উনি তো সাহাবী না, উনি তো তাবিঈ না, উনি একজন ব্যক্তি। উনি বললে আমরা মানবো, এটা তো ঠিক না। উনি কার থেকে হাদিস আনলেন আমরা একটু খোঁজ খবর নেই। কেউ না, সবাই বলে এই টেস্ট করা লাগবে না, আপনার বহুত টেস্ট করা আছে, বরং ফার্স্ট ক্লাসের টেস্ট, ওনার উপরে আর কোনো টেস্ট নাই। এর চাইতে বড় ল্যাবরেটরি নাই পৃথিবীতে। ইমাম বুখারীর ল্যাবরেটরিতে টেস্ট করা, আপনি বাঙ্গাচুরা ল্যাবরেটরি নিয়ে সেখানে যায়েন না। উনি বলছেন মেনে নেন, এবং বিশ্ববাসী মানে। সেটা যেমন একটা হুজ্জত পৃথিবীতে, ইমাম বুখারী বলছেন, ঠিক এই শেষ এই যুগে এসে আল্লাহ পাক এই ভারত উপমহাদেশের জন্য, বিশ্ববাসীর জন্য একটা জামাত, ওলামায়ে কেরামের একটা জামাত দান করছেন, ওলামায়ে দেওবন্দ, যাদের ব্যাপারে আওলাদে রাসূল সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলতেন, এই হাকিউল উম্মত, এই হযরত শাইখুল ইসলাম মাদানী, এই শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া, এই হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, এই খলিল আহমদ সাহারানপুরি, এই মুফতি শফি, এই কারি তৈয়ব সাহেব, এরা কি? এরা মানুষ নামের ফেরেশতা। সৈয়দ আতাউল্লাহ বুখারী বলতেন, আমার তো মনে হয় এরা সাহাবীদের গ্রুপের লোক। সাহাবা কা কাফেলা যা রাহা থা ইত্তেফাক সে পিছে রহ গিয়া। এরা সাহাবীদের দলের সদস্য ছিলেন, ঘটনাক্রমে এরা পিছনে পড়ে। এদের নাম হয়েছে উলামায়ে দেওবন্দ। তাদের এলমের গভীরতা, এদের তাকওয়া, এদের তাহারাত, এদের উম্মতের ফিকির, এদের স্বচ্ছতা, এদের তাওয়াজু, আল্লাহর মোহাব্বত, এটা দেখলে মনে হয় যেন তারা সাহাবীদের জামাতের মানুষ। এই উলামায়ে দেওবন্দ এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে এতটা মকবুল করছেন, এতটা মাহবুব করছেন, পুরো পৃথিবী তাদের এলমের সামনে, তাদের তাহকিকের সামনে, তাদের ফতোয়ার সামনে মাথা অবনত করতে বাধ্য। আমরা উলামায়ে দেওবন্দ, আমরা কওমি মাদ্রাসা মানি, আমরা পৃথিবীর অন্য কারো ব্যাখ্যা বিশ্লেষণ না। আমরা আমাদের এই উলামায়ে দেওবন্দ, এই আকাবের দেওবন্দের ফতোয়াকে আমরা ফলো করি। এই জন্য আমাদের নাম কওমি, আমাদের নাম দেওবন্দি। এই ব্যাপারে কি একমত আছি না সবাই? কি অর্থ এটার? যে পৃথিবীতে বহু ব্যাখ্যা আছে। মুতাজিলা ছিল, খারিজি ছিল, মুরজিয়া ছিল, কাদরিয়া ছিল, শিয়া ছিল, এখন কত আছে। সকলের বিরুদ্ধে, সকল ফিতনার বিরুদ্ধে আমাদের এই ওলামা হযরতরা যেই সম্মিলিতভাবে যে ফয়সালা দিলেন, আমরা সেটাকে অনুসরণ করি। আমরা তাদের মত এবং পথের অনুসারী। এর অর্থই তো দেওবন্দি। কিন্তু আজকে এখন কওমি মাদ্রাসা হচ্ছে এমন যে কওমি মাদ্রাসায় উর্দু পড়ানো হয় না, এই বলে পড়ানো হয় না, কোরআন হাদিস আরবি আর আমরা বাঙালি। উর্দু পড়ে লাভ কি? খুব সহজ কথা তো। কোরআন হাদিস আরবি, আমরা বাঙালি, উর্দু পড়ে লাভ কি? উর্দু পড়ে লাভ হলো আপনি না দেওবন্দি আলেম হবেন। আমরা কি খালি মাদ্রাসায় পড়ি না কওমি মাদ্রাসায় পড়ি? কওমি মাদ্রাসায়। আমরা খালি মাদ্রাসায় পড়ি না, আমরা কওমি মাদ্রাসায় পড়ি। তার মানে আমাদের হাদিসের ব্যাখ্যা বলেন, ফতোয়া বলেন, ফারায়েজ বলেন, জটিল জটিল কঠিন বিষয়ে সিদ্ধান্ত বলেন, আমরা আমাদের বুজুর্গানি দ্বীন ওলামায়ে দেওবন্দ যেই ব্যাখ্যা বিশ্লেষণ রেখে গেছেন আমরা সেটা মানি। ওনাদের এলমের 95% উর্দুতে, ফার্সিতে। ওনারা যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেলেন সেটার 95% উর্দুতে, ফার্সিতে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি একসময় বলতেন, উর্দুতে কিসের এলেম? কাশ্মীরি তো কাশ্মীরি না। উনি বলতেন উর্দুতে কি এলেম? এলেম তো আরবিতে। একবার হাকিমুল উম্মত হযরত থানবীর তাফসিরে বয়ানুল কোরআন পড়ার পর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সারা জীবনের উক্তি থেকে তওবা করে বলতেন, উর্দুতে এত বড় এলমের সাগর আছে, এটা তাফসিরে বয়ানুল কোরআন একবার পড়লে আমি বুঝে গেছি।
হাকিমুল উম্মতের প্রায় 2000 কিতাব, সব উর্দুতে। এখন উর্দু পড়ে না, একটা উর্দু কথা বললে জানে না, তাহলে অটোমেটিকলি উপরের জামাতে গিয়ে সরা সুরহাত যখন কিনবে, উর্দু তো পারে না, কোনটা কিনবে? আরবিটা। কে লেখছে? এক আহলে হাদিস গায়রে মুকাল্লিদ। মিশরে কিতাবের মেলা হয়, আমরা খবর পেলাম, আল্লাহ মেলা তো হয়, সব কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, ওটা কাদিয়ানীদের লেখাও আছে, শিয়াদেরও আছে, বড় বড় মোটা মোটা ডিজাইন করা সুন্দর কিতাব। যারা জানে না সুন্দর করে কিনে নিয়ে আসবে। আহলে হাদিসদের তো অভাব নেই, শিয়াদের আছে, কাদিয়াদের আছে, অনেক নষ্ট আকীদাওয়ালাদের কিতাবও সেখানে আছে, উঠাইছে, যার যেটা নেওয়ার নিবে। তাহলে আপনি যখন উর্দু ফার্সি থেকে ছুটি হয়ে যাবে, অটোমেটিক আপনি নির্ভর করবেন এই, আপনি কামালাত আশরাফিয়া পড়তে পারবেন না, তাফসিরে বয়ানুল কোরআন করতে পারবেন না, আপনি উসওয়ায়ে রাসূল আকরাম পড়তে পারবেন না, হাকিমুল উম্মতের ইসলাহি নেসাব, ইসলাহি ইনকিলাবে উম্মত একটা কিতাব, এক দারুল ইফতার প্রধান, তিনি বলেন আমি আমার 12 বছরের এলেমকে যদি এক পাশে রাখি, হযরত থানবীর ইসলাহি ইনকিলাবে উম্মতের এলেমকে যদি এক পাশে রাখি, আমি দেখি এর চাইতে বেশি এলেম আল্লাহ এই কিতাবে দান করছেন। এত উলুম, এত মারেফ, আপনি সেখান থেকে মাহরুম, দিকভ্রান্ত এক মানুষ হবেন। যেমন আলিয়া মাদ্রাসা, আরবির থেকে আনে বাংলায় বলে, কত সহজ, কিন্তু অ্যাক্সিডেন্ট হলো কত বড়। বাংলাদেশের এক প্রসিদ্ধ আলিয়া মাদ্রাসা, সেখানে ওই আরবির থেকে আনে আর বাংলায় দেয়, দিতে দিতে এলেম, আমল, আখলাক, চরিত্র নষ্ট হইতে হইতে এখন এমন হয়েছে, সেটার ক্যাম্পাসে এই পরিমাণ ছাত্র শার্ট প্যান্ট পরে যায়, এই পরিমাণ ছাত্র দাঁড়ায় পেশাব করে, তাদের জন্য ওই আলাদা দাঁড়ায় পেশাব করার জন্য ওই রকম ব্যবস্থা রাখা আছে মাদ্রাসায়। ঢাকায় একা একা যোগাযোগ করলে বলে দিব কি পরিমাণ ছাত্র দাঁড়ায় পেশাব করে, ওদের জন্য দাঁড়ায় পেশাব করার জন্য ওইরকম কমোডের ব্যবস্থা করা হয়েছে। এটা কি কোরআন হাদিস পড়ে না? কথা বলেন না কেন? 2 নম্বর কোরআন পড়ে না, অরিজিনালটা, ভয় পায়েন না। কোরআন শরীফ 2 নম্বর নাই, অরিজিনালটা পড়ে, হাদিস অরিজিনালটা পড়ে। এমন হলো কেন? তাদের সামনে কোনো আকাবির আসলাফ বলতে কিচ্ছু নেই, বড় বলতে কেউ নেই। যেমন আমাদের অনেক হুজুর কেবলারা এখন ওয়াজ করতে বসেন মনে হয় যেন অনুবাদ সেন্টার খুলছেন। কোরআন শরীফ বলেন আর তর্জমা করেন, হাদিস বলেন তর্জমা করেন, মনে হয় যেন একটা অনুবাদ সেন্টার। এখানে বলার তৌফিক হয় না যে এই আয়াতের ব্যাখ্যা আল্লামা কাশ্মীরি কি বলছেন, হাকিমুল উম্মত থানবী কি বলছেন, হযরত মাদানী কি বলছেন, ইমাম শাফি বলতেন জামিউ মা তাকুলুল আইম্মা শারহুন লিস-সুন্নাহ ওয়া জামিউ মা ফিস-সুন্নাহ শারহুন লিল কোরআন। আইম্মা ইসলামের যত ব্যাখ্যা বিশ্লেষণ করেন এই সবগুলো হাদিসের ব্যাখ্যা, আর হাদিসের মধ্যে যত রকমের ব্যাখ্যা আছে সব হলো কোরআনে পাকের ব্যাখ্যা। এখন নিজে কথা বলি, একটা আয়াত আপনি যদি অনুবাদ করলেন আপনার থেকে, আপনার নাহু দিয়ে, সরব দিয়ে, আরবি কি বলে গ্রামার দিয়ে, তাহলে আপনি আপনার চোখ দিয়ে কোরআন হাদিস দেখলেন। আর আপনি যদি বলতেন যে না আমি আমার চোখ দিয়ে না, মুফতি শফি সাহেব মারিফুল কোরআনী কি লিখছেন, হযরত থানবী বয়ানুল কোরআনী কি লিখছেন, তাফসীর ওসমানীতে কি লিখছেন, আমি আমার চোখে বলবো না। আপনাদের ধারণা কি শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের বাবা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব কোরআন শরীফের তাফসীর পারতেন কিনা? বলেন। উনি মারিফুল কোরআন লিখছেন, আপনাদের সামনে আছে। মারিফুল কোরআনের পৃষ্ঠায় লিখবেন আজবায়ানুল কোরআন, আজবায়ানুল কোরআন, আজবায়ানুল কোরআন। ভাইয়েরা এই তাফসীর আমার না, আমি তাফসীরে বয়ানুল কোরআন থেকে আনছি, ভাই আমি জানি না। আপনি লিখলেন তাফসীর, আপনি আবার আরেক ঠিকানা কেন দেন? ভাই কোরআন শরীফের ব্যাখ্যা করা এটা আমার কাজ না। বড় হাকিমুল উম্মত থানবী যে ব্যাখ্যা করলেন, আমি তাফসীর লিখলাম এই জন্য যে আমার দেশের সহজ সরল মুসলমানদের একদম কাছে নিয়ে যাব। বয়ানুল কোরআন তো অনেক উপরের মানুষের জন্য, ফতোয়া বিভাগে যারা দারুল ইফতা পড়ে তাদেরকে পড়ায়, উপরের জামাতের ছাত্ররা পড়ে, যে সেটা তো অনেক বড়দের। সাধারণ মুসলমানরা যেন কোরআন হাদিস কিছুটা বুঝে, এই জন্য আমি আমার মারিফুল কোরআন লিখলাম সহজ সরল ভাবে। বাকি তাফসীরগুলো আমি নিয়ে আসছি, দেখাই আছে ঠিকানা, আমি বয়ানুল কোরআন থেকে আনছি। বয়ানুল কোরআনের শুরুতে দেখেন কি বলে, তাফসীর
তাফসির জালালাইনের শুরুতে দেখেন কি লেখে, কতগুলো কিতাবের নাম লেখা জালালাইন শরীফের প্রথম পৃষ্ঠায়, আছে কিনা? উপরের জামাতে তালেব ইলম ভাইরা জালালাইন এর কিতাবের উপরে কোন কোন কিতাব থেকে জালালাইন ওয়ালা তাফসির আনলেন এর একটা লিস্ট আছে কিনা? উনি পারেন না। ইমাম জালালউদ্দিন সৈয়দী কোরআন হাদিস পারেন না। আবার উনি কেন বড়দের থেকে আনতে হয় বুঝাইলেন, এরা আমার না ভাই, বড়রা তাদের চোখে দেখছেন কোরআন হাদিসকে, আমি তাদের চোখে দেখা ব্যাখ্যা আমি নিয়ে আসলাম, আমি জানি না। যেতে যেতে আপনি কোথায় যাবেন? আপনি ইবনে কাসিরে যাবেন, ইবনে কাসিরওয়ালা বলবে একটাও আমার না, সাহাবী তাবিঈনের কালামের নিচে আমি কিচ্ছু বলি না। সাহাবীরা কি কোরআন তাফসীর নিজেরা করতেন? কোশ্চিন কালেও না। আয়াত নাজিল হইল ওয়া রাফা'না লাকা যিকরাক, সাহাবীরা নবীজির কাছে আসছেন। আমাদের মিজান জামাতের ছাত্ররা, নাহবি মিরের ছাত্ররা, মাওলানা সাহেবরা তো আছেন, যারা নাহু সরফ পড়ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকের তরজমা কে না পারে? সবাই পারে কিনা? সাহাবীরা বলেন তরজমা দিয়ে তো কোরআন হয় না, কোরআনের উপরে কিছু থাকে, ভিতরে কিছু থাকে, নিজেদের মতন ব্যাখ্যা করলে হবে না। নবীজির কাছে গেলেন, সাহাবাই কেরাম যাদের সামনে কোরআন নাজিল হয় তারা রাফা'না লাকা যিকরাকে তাফসীরের জন্য নবীজির কাছে গেলেন। নবীজি বললেন কি? বললেন যে শুনো, আমার কাছে আয়াত নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ পাক এখনো এটার চূড়ান্ত ব্যাখ্যা আমাকে বলেন নাই। যার উপর কোরআন নাজিল হইল তিনি বলেন কোরআন আসছে, তাফসীর এখনো আসে নাই, জিবরিল আসুক, তাকে জিজ্ঞাসা করব। জিবরিল আমিন আসলেন, জি জিবরিল তুমি বলো কি দিয়া গেলা? জিবরিল আমিন বলে সরি, আমাকে লজ্জা দিবেন না, আমি কি অত কিছু জানি? আমারে প্যাকেট দেয়, আমি আপনারে প্যাকেট দিয়ে যাই, ভিতরে কি আছে তা তো আমি জানি না, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহর কাছে জানতে চাইব। জিবরিল আমিন আসলেন, আল্লাহ থেকে জেনে এইবার বললেন আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথা বলতে চান ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে ঊর্ধ্বে উঠাইলাম। মানে কি? মানে আল্লাহ পাক বললেন আমার নবীকে বলবা, আয় ইযা যুকিরতু যুকিরতা মাই, হে নবী এই পৃথিবীতে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আজ থেকে আপনার নাম উচ্চারিত হবে। এটা তো নাই আয়াতে, ওয়া রাফা'না লাকা যিকরাকের মধ্যে উপরে উপরে তো নাই, ভিতরে তো ছিল। সাহাবীরা নিজেরা কোরআন থেকে বলতেন না, নবীজি বলতেন না। আমরা নাহু সরফ দিয়ে তরজমা করি আর দেখি সবই তো বল, ওয়াকতুলুহুম হাইসু সাকিতুহুম, যেখানে পাও ওয়াকতুলুহুম করো। হ্যাঁ হুজুরা তো ওয়াকতুলু করে না, জাহিদু করো, হ্যাঁ হুজুর তো করে না। নাহু সরফ দিয়ে ইসলাম, আরবি গ্রামার দিয়ে ইসলাম। এজন্য আমার ভাই আমাদের একা মনে প্রাণে কথা স্থির রাখা দরকার। আমরা মাদ্রাসায় পড়ে আমরা স্বাধীন না, আমাদের মহান আকাবির যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেলেন আমরা সেই ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী। বলবেন সেই ব্যাখ্যা আমরা কেন মানব? একটা সহজ উদাহরণ, বজলুল মজহুদ কিতাব, আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ, উস্তাদ হযরত খলিল আহমদ সাহারানপুরি, ছাত্র শেখুল হাদিস জাকারিয়া। উস্তাদ লেখান, ছাত্র লেখে। ছাত্র শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাকারিয়া তোমার উস্তাদ খলিল আহমদকে বলবা সাহারানপুরীকে হাদিসের এই ব্যাখ্যাটা পরিবর্তন করে এই ব্যাখ্যা লিখতে। শেখুল হাদিস সাহেব ঘুম থেকে জাগলেন গভীর রাতে, রাতেই রওনা হইলেন যে নবীজির খাপ উস্তাদজিকে বলার জন্য হাদিসের ব্যাখ্যা আমি লিখতেছি, এটা চেঞ্জ করতে হবে। রওনা হইলেন, রাস্তায় গিয়ে দেখেন গভীর রাত, কে জানি হারিকেন হাতে আসতেছে। সালাম দিয়ে দেখেন উস্তাদজি হযরত খলিল আহমদ সাহারানপুরি। বড় মুশকিল। হযরত বললেন তুমি? এবার বললেন হযরত আমাকে নবীজি একটু আগে স্বপ্নে বললেন আমি যেন আপনাকে বলি এই ব্যাখ্যাটা পরিবর্তন করার জন্য, এই জন্য রওনা হইলাম। হযরত খলিল আহমদ সাহারানপুরি বলেন আরে একটু আগে স্বপ্নে তো নবীজি আমাকেও বলছেন আমি যেন তোমাকে দিয়ে এই ব্যাখ্যাটা পরিবর্তন করি, এই জন্যই তো এই গভীর রাতে আমি তোমার বাড়িতে রওনা হইলাম। ওনাদের ব্যাখ্যা ভালো লাগে না, আপনার আমার নিজেদের ব্যাখ্যা ভালো লাগে? নাহু সরফের ব্যাখ্যা কোন এক মাসআলা। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি উনি একটা বলেন,
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি ভিন্নটা বলেন, পীর মুরিদের লড়াই। দিন এমন মজার, সবাই হক তালাশ করে, ভাই তোমার কাছে দলিল থাকলে দাও, দিলেন, আমারটা নাও, তোমারটা নাও, তার মানে হকটা আমরা কবুল করা পর্যন্ত যাব, এটা হলো টার্গেট। এক পর্যায়ে বললেন, দুজন ছিলেন ওই মাকামওয়ালা আউলিয়া কেরামের এক স্তর আছে, একটা জামাত আছে, যাদের যখন তখন চোখ বন্ধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আল্লাহ পাক তাদেরকে দান করেন। দুজন ছিলেন ওই মাকামের। এখন হাজী সাহেব বললেন, এ রশিদ আহমদ, নবীজি বললে মানবা? বললেন, আমি তো মানবো, আপনি মানবেন? আমি মানবো। দুজন, ঠিক আছে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ, বিসমিল্লাহ। কিছুক্ষণ পর চোখ খুললেন, কি বলছে? তোমারে কি বলছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ব্যাপারে হযরত গঙ্গুহি বলতেছেন, আপনাকে বলে নাই? হযরত আগে হাজী সাহেব বললেন, আমার ব্যাপারে তোমারে বলে নাই, ইস বুড্ডে কো মত ছেড়ো, বুড়ার পিছনে পড়বা না, বলছে না আপনারে? তোমারে আমার পিছনে লাগতে না, তোমারে নিষেধ করছে না? তুমি আমার পিছনে লাগছো কেবল আমারটা ভুল 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 ভুল, আমার ব্যাপারে বলছে তোমারে চুপ থাকার জন্য। হযরত গঙ্গুহি বললেন, আমার ব্যাপারে কি আপনারে কিছু বলে নাই? এই ব্যাপারে কি বলে নাই? ये जवान जो कह रहा है बिल्कुल सही कह रहा है। এই জওয়ান মুফতি রশিদ আহমদ যেটা বলে তার ফতোয়া সহি, আপনার এটা বলে নাই? কোথায় ওনারা? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন। যখন পরিস্থিতি জটিল দেখলেন যে এখন আর যুদ্ধ চালায় যাওয়া মুশকিল, কারণ কমপক্ষে দুশ্মনের তুলনায় অর্ধেক শক্তি হইলে, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যাফা, এই আয়াত থেকে কিয়ামত পর্যন্ত জন্য ফিক্স দুশ্মনের অর্ধেক শক্তি যদি নিজেদের থাকে সামর্থ্য, তাহলে জিহাদ ফরজে আইন, আর না হলে প্রস্তুতি নেওয়ার বিধান। জিহাদি গিয়ে মরার জন্য না, জিতার নিয়তে যাওয়া লাগবে, জেতার প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। নাই কিছুই, এখনই জিহাদে রওনা হবে। আল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ওনাদের জামাত, ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহিদের জামাত, কাসেম নানুজীদের জামাত আত্মগোপনে চলে গেলেন। ইংরেজদের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা যুদ্ধ করে পারবো না, আমাদের এখন আত্মরক্ষা করা দরকার। পরবর্তীতে আমরা নতুনভাবে ফিকির করব কি করা যায়, যেটা সেই কি করা যায় রেজাল্ট দারুল উলুম দেওবন্দ, সেটার রেজাল্ট এই রাব্বানিয়া, সেটার রেজাল্ট সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা। ইংরেজদের বিরুদ্ধে যখন সম্মুখ যুদ্ধে দেখলেন বহুত শয়তান, বহুত চালাক। দেখেন না কয়েকদিন আগে আমরা দেশে আন্দোলন হইল, ইন্টারনেট নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিছে, সবাই চুপ, যত শক্তি ছিল শেষ। তার মানে আমি আপনি আন্দোলন করব, নেট বন্ধ করে দিলে হ্যাকার বসায় দিব, মোবাইল শেষ করলে এমন বোম নামছে, এই মোবাইল এই সিমটা কার কাছে, বোম এখান থেকে ছাড়বে, পাখির মতন উঠতে ঘুরতে ঘুরতে যারটা তার কাছে গিয়া আবাবিল পাখিকে ওই পাথরের মতন ওখানে গিয়া ফুটবে। ছোট্ট একখান জিনিস রেখে দিবে মসজিদের কোনায়, মাদ্রাসার কোনায়, পুরো এলাকার অডিও ভিডিও সব চলে যাচ্ছে। সেটাও লাগবে না, আপনার হাতের মোবাইল থেকে ওনারা, মোবাইল বন্ধ, তারপরেও ওখান থেকে তথ্য যাবে। এই প্রযুক্তির পৃথিবীতে একটু বুঝ জ্ঞান খাটায় তো যুদ্ধ করা লাগবে। কেবল বলে অস্ত্র কিনো, নিশ্চয় অস্ত্র কিনো। কোন দেশ থেকে? ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ, অস্ত্র কিনবে ভারত থেকে। যার লগে আপনার মারামারি, ওই বেটা লাঠি সার্ভিস দিবে, ওর থেকে লাঠি কিনবেন, যে লাঠি দেয়ার বলে আমি আপনার সঙ্গে যখন মারামারি লাগি, এই লাঠি দিয়ে আপনি আমাকে মাইরেন। লাঠি ভালোটা দিবেন না নষ্টটা? ভারত থেকে অস্ত্র কিনে ভারতের সঙ্গে যুদ্ধ করতে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনে। এখন যতটুকু অস্ত্র পৃথিবীর কাফের মুশরিকদের হাতে আছে, এই পরিমাণ অস্ত্র আমাদের কিনতে বা এই পরিমাণ প্রযুক্তিতে পৌঁছতে কি বলেন আরো 20-50 বছর লাগবে না? তাও পারা যাবে?
মনে করেন 20 বছর আমরা আজকের যুগে যত অস্ত্র আছে সব কিনে ফেললাম, এই 20 বছরে তারা কি এখানেই থাকবে না আরো অ্যাডভান্স? ওটা কিনবেন কবে? হযরত থানবী লিখছেন, শুনো, অস্ত্র দিয়ে জোর দিয়ে যুদ্ধে বিজয় আসবে না, যেটা দিয়ে আসবে সেটা করো। যুদ্ধে বিজয় আসে আল্লাহর নুসরত দ্বারা, আল্লাহর মদদ দ্বারা। আফগানিস্তানের তালেবানের হাতে বিশ্বের সেরা সন্ত্রাসী বাহিনী আমেরিকার বাহিনী যে পরাজিত হইল, অস্ত্র ছিল কিছু তালেবানের হাতে? কাবলিওয়ালা মোল্লা যাইতেছে, ওরা ওখানে প্যান্ট পরে টাট্টি বাইরিতে বাইরিতে যাইতেছে। কেবল বিমানের ছাদে কোনো পাগল উঠে? পৃথিবীতে দেখছেন বিমানের ছাদে উঠা বলে আমি বাবো? আফগানিস্তান যখন তালেবান দখল করলো, বিমানের ছাদে উঠা বসে আছে, কি ব্যাপার, আমি আমেরিকা যাব। মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছে? আল্লাহ এই পরিমাণ আযাব গজব দিছেন, হিতাহিত জ্ঞান হারায় ফেলছে, বিমানের পাখায় উঠে বসে রয়েছে, কোনোটা ছাদে উঠে বসে রয়েছে। কি ব্যাপার, যে পিছন দিক থেকে আসলে আমি শেষ। আল্লাহ পাক হাকিমুল উম্মত থানবী বলেন, নুসরতের দ্বারা আল্লাহ পাক বিজয় দান করেন। আসমান থেকে যখন আল্লাহ মুসরত দেন, মদত করেন, আর আল্লাহর নুসরত, আল্লাহর মদদ আসার ওয়াহিদ রাস্তা, একটা রাস্তা, ইত্তেবাই শরীয়ত। শরীয়তের উপর টান টান চললে আল্লাহ পাক এই ক্ষুদ্র বাহিনীকেও আল্লাহ পাক বিজয় দান করেন। আর যদি শরীয়তের উপর না চলেন, তাহলে যত চালাকি করবেন মাইর। আমরা পড়ে গেছি সেই চালাকির পিছনে, আল্লাহ থেকে নেওয়ার বুদ্ধি না শিখে এখন চালাকির পিছনে ছুটছি। এই জন্য কিছুটা ইসলামিক, কিছুটা গণতান্ত্রিক, কিছুটা পশ্চিমা, কিছুটা দক্ষিণা, কিছুটা উত্তরা, কিছুটা ইউরোপিয়ান, কিছুটা ইন্ডিয়ান, সব পলিসির লোকে বুদ্ধি করে আমরা এখন মনে করতেছি আমরা দেশ আমরা চালাবো। আল্লাহ বলেন এই বুদ্ধিতে কাজ হবে না, যোগাযোগ আমার সঙ্গে করো, আমি ব্যবস্থা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আত্মগোপনে গেলেন ওনার একজন মুরিদ নবাব রউ আবদুল্লাহ তার বাড়িতে। সতর্কতার জন্য উনি বাড়ির পাশে একটা ছোট্ট রুমের মধ্যে ওনাকে থাকতে দিলেন। কিভাবে জানি ইংরেজরা বুঝে ফেলছে, কেউ তথ্য দিছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি অমুক বাড়িতে থাকেন। চতুর্দিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে ভিতরে গেছে বড় অফিসার, নবাব সাহেবের সঙ্গে খুব খাতির, কেমন আছেন, ভালো। পুরা বাহিনী চুপচাপ কেবল বাড়িতে খুঁজতেছে। নওয়াব সাহেব দেখাইতেছেন, উনি তো বুঝছেন, পুরা ঘর দেখছেন, আপনার এই রুম তো অনেক সুন্দর, সেই রুমটা কেমন, এই রুমটা কেমন, মাশাআল্লাহ এটা সুন্দর। উদ্দেশ্য হলো হাজী সাহেবকে খোঁজে। সব কিছু দেখার শেষ বললেন, ওই দিকে কিসের ঘর? নওয়াব সাহেবের তো কলিজায় পানি নাই। বললেন ওখানে আমার আস্তাবল ঘোড়া রাখি, পাশে একটা ঘর, আমি মাঝে মাঝে গিয়ে বসি। যেখানে একটু আগে তিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে দেখে আসছেন। ইংরেজ অফিসার বললেন চলেন দেখি। রাও আব্দুল্লাহ সাহেব নিয়ে গেলেন। একটু আগে তিনি হাজী সাহেবকে রেখে আসছেন। উনি লজ্জায়, আল্লাহ আমার শায়েখ আজকে আমার বাড়ির থেকে ইংরেজের হাতে গ্রেফতার হবে, কি হবে আমার? আল্লাহ আল্লাহ করতে গিয়ে দেখেন একটা তসবিহ আর যায় নামাজটা আছে, আর কেউ নাই। ইংরেজ অফিসার দেখে টেকে কিছু বলতেও পারে না, কারে খুঁজতে আসছে, চুপচাপ চলে বের হয়ে যারা তথ্য দিল তাদেরকে খুব ধমকা ধমকি গালিগালাজ, আমি পুরা বাড়ি খুঁজছি, কিছু নাই। এরা চলে যাওয়ার পর নবাব র আবদুল্লাহ আবার ওখানে গেলেন। আল্লাহ আমার শায়েখকে কি তাহলে কেউ নিয়েই গেল গোপনে? গিয়ে দেখেন উনি যায় নামাজে বসে আছেন। হযরত একটু আগে আপনি কোথায় ছিলেন? আমি তো এখানেই ছিলাম, তোমরা দুইজন আসছিলে, আমি তো দেখছিলাম। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। এই সমস্ত আকাবিরদের আমরা অনুসারী। যার বাবা বড় হয়, ছেলের কলিজা বড় থাকে, আমরা এই বাপের সন্তান, আমরা এই বাপের উত্তরসূরি। আমার ভাইয়েরা, আজকে আমরা ওলামায়ে দেওবন্দ বলি, আজকে আমরা আমাদের আকাবিরদেরকে ভুলতে শুরু করছি। আমরা কাদের অনুসারী এ কথা নাই, মাদ্রাসায় মাদ্রাসায় কোনো আলোচনা নেই যে আমরা অমুক পড়ার অনুসারী, অমুকের এলেম এই, অমুকের মালফুজাত এই, অমুকের বাণী এই, অমুক হজরতের কিতাব এই, অমুকের তাফসির এই। ছাত্ররা কমপক্ষে 2টা 10টা 5টা তাফসির শিখবে, বলবে এটা হাকিমুল উম্মত বলছেন, ইমাম কাশ্মীরি বলছেন, এটা কাসেম নানুতুবি বলছেন, এটা মুফতি শফি সাহেব বলছেন, এটা হজরত কারি তৈব সাহেব বলছেন। একটার থেকে একটা আপনার আমার হাজার ওয়াজের চেয়ে কোন আল্লাহ ওয়ালার রেফারেন্সে যদি দ্বীনের কথা বলা হয়, সেই দ্বীনের মধ্যে আল্লাহ, কথার মধ্যে আল্লাহ আসমান থেকে নূর দান করেন, পাওয়ার দান করেন।
हजरत थानवी बोलतें मैं उलमाए किराम और तुलबाए किराम को एक वसीयत करता हूँ कि मेरे इल्म पर मगरूर न हो। आमी आलेम तालिबे इल्मदेरके आमी वसीयत करब शुधु निजेर ज्ञान गरिमा इल्म कालाम एटा दिए धोखाग्रस्त होयो ना, क्योंकि उसका कार आमद होना मौकूफ है अहलुल्लाह की खिदमत सोहबत और उनकी नजर इनायत पर। सुनो तुम्हारे एलिमटा এটা কাজে লাগবে যদি কোনো কামেল আল্লাহ ওয়ালার সোহবত খিদমত তার নজরে ইনায়েত তার দোয়া নসিব হয়। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরীর ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে হযরত সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জন্য বলতেন যায় নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেন আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন, আল্লাহ আমার সালাউদ্দিনকে কবুল করেন। যেই ছাত্রের ভাগ্যে এত বড় আল্লাহ ওয়ালার এই দোয়া কপালে জুটে, যে উস্তাদ যায় নামাজে বসে বসে সেজদায় পড়ে বললেন আল্লাহ আমার সালাহুদ্দিনকে কবুল করেন, সেই সালাহুদ্দিন তাহলে কি হয় শুনেন কি হয়। শামসুল হক ফরিদপুরী বলতেন কিয়ামতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমি বলবো আমি খালি হাতে আসছি, আমার কিচ্ছু নাই। দুইজন তালেবে ইলম আল্লাহ এরা আমার কাছে একটু একটু পড়ছিল, এরা যদি পরিচয় দেয় আমি শামসুল হক তাদের উস্তাদ লাগি, আল্লাহ এই মাওলানা সালাহুদ্দিন আর এই শেখুল হাদিস মাওলানা আজিজুল হক এই দুইজন তালেবে ইলম যদি আপনার ভালো লাগে আল্লাহ এদের উসিলায় এদের উস্তাদ আমি শামসুল হককে আপনি মাফ করে দেন। কি হয়ে গেলাম আমরা? অভিভাবকরা এমন হইলো মনে হয় যেন মাদ্রাসায় এলেম কালাম বেচা কিনা হয়। কোন উস্তাদের কাছে পড়ে দেখা নাই সাক্ষাৎ নেয়, অফিসে টাকা দিয়ে চলে যায়, ছাত্রের কাছে টাকা দেয়, ছাত্রে ওখান থেকে টাকা বাঁচায় বাঁচায় মোবাইল কিনে, জানেও না মাসিক খরচ কত দেয় মাদ্রাসায়, ছাত্র কত দেয় বাবা জানে না, কোনো যোগাযোগ নাই। আচার আচরণ তো আসি দোকানদারের মতন, রাস্তাঘাটের মতন, একদম নিচু, মনে হয় যেন টাকা দিয়ে আপনি এলেম দিবেন না। আমার ভাইরা, উস্তাদের আদব, অভিভাবকের সঙ্গে উস্তাদ তার উস্তাদের সঙ্গে অভিভাবক কি আচরণ করবেন সেটা যদি আমরা না জানি, আমরা আমাদের ঐতিহ্য যদি ভুলে যাই, এই দাড়ি টুপি আর পাঁচকল্লি টুপি দিয়ে আমরা আমাদের কিচ্ছু রক্ষা করতে পারবো না। হ্যাঁ, আর যদি এরকম হয় মুফতি শফি সাহেব বলতেন পড়ো মেহনত করে তাকওয়ার সাথে থাকো, কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে থাকো। হযরত মুফতি শফি সাহেব বলতেন হামকো মিটা সকে জামানে মে ইয়ে দম নেই, আমাদের কি পিষে ফেলবে এই পৃথিবীর ক্ষমতা নাই। জামানা খুদ হামসে হ্যাঁ জামানে সে হাম নেই, পৃথিবী আমার কথায় চলবে, আমি পৃথিবীর তালে চলবো না। আল্লাহ আমাদেরকে আমাদের সে বড়দের পথ অনুসরণ করার তৌফিক দান করেন। বড়দের পথ হইল এলেমের চর্চা, তাকওয়ার চর্চা, বড়দের পথ হইল গুনাহমুক্ত জীবন, পাশাপাশি কোনো হক্কানি কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে গভীর থেকে গভীর সম্পর্ক, গভীর থেকে গভীর সম্পর্ক। দেখবেন ইনশাআল্লাহ কুয়া যদি ছোট হয়, পিছনে দিয়ে যদি একটা নহরের সঙ্গে সম্পর্ক থাকে, ওই কুয়ার পানি স্বচ্ছ থাকে, ওই কুয়ার পানি শেষ হয় না। ঠিক আপনার আমার এলেম তো কুয়ার চেয়ে আরো কম, আরো কম, অনেক কম। যদি কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ পাক সে আল্লাহ ওয়ালার বরকতে আমাদের এলমে বরকত দিবেন, আমলে বরকত দিবেন, এবং জিন্দিগি সত্যিকার অর্থে নূরওয়ালা মোহব্বতওয়ালা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।